हेलो फ्रेंड्स, वेलकम टू सार्थक एजुकेट यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते आपकामिंग आसाम यूनिवर्सिटी एर बीएड एंट्रेंस एग्जामेर जन्य जेनारेल नलेज थेके 30 मोस्ट इम्पोर्टेंट एमसीकिউ आलोचना करब कारेंट अफेयार्स এই टपिकेर ऊपर। भिडियोटी ताई आपनादेर सकलेर जन्य खूब गुरुत्वपूर्ण। भिडियोके प्लिज शेष पर्यन्त स्किप ना करे अवश्यई देखबेन। चलुन शुरू करी आजकेर एमसीकिউগুলি। আপনারা যদি প্রথমবার সার্থক এডুকেশন চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ লাইক দিস ভিডিও এন্ড অলসো ডু শেয়ার দিস ভিডিও টু ইয়োর ফ্রেন্ডস। আর আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার কোনো কমেন্ট থাকলে, কোনো ডাউট কোয়েরিজ থাকলে শেয়ার করবেন। Question number 1. Which space agency in the world has launched Chandrayaan 3? পৃথিবীর মধ্যে কোন স্পেস এজেন্সি চন্দ্রযান 3 ইতিমধ্যে লঞ্চ করেছে? অপশন এ নাসা, অপশন বি ইসরো, অপশন সি জাক্সা, অপশন ডি রসকসমস। Friends, the correct answer is option B, ISRO. ISRO means ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে ভারতের যে সমস্ত রিসার্চ হয় স্পেসের উপর, মহাকাশযান মহাকাশের উপর, এগুলি করে থাকে আর কি। তো ইসরো চন্দ্রযান 3 লঞ্চ করেছে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রোভার অফ চন্দ্রযান 3? চন্দ্রযান 3তে যে রোভার ব্যবহার করা হয়েছে এই রোভারের নাম কি? ধ্রুব, বিক্রম, প্রজ্ঞান, ঋতু। তো চন্দ্রযান 3তে যে রোভার ব্যবহার করা হয়েছে এই রোভারের নাম হলো প্রজ্ঞান। অপশন সি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ফিউল ওয়াজ ইউজড ইন চন্দ্রযান 3? চন্দ্রযান 3তে কী ধরনের ইন্ধন ব্যবহার করা হয়েছে? ফিউল ব্যবহার করা হয়েছে। অপশন এ লিকুইড ফিউল, অপশন বি লিকুইড হাইড্রোজেন, অপশন সি লিকুইড অক্সিজেন, অপশন ডি both B and C. The correct answer of this question is option D. B and C means liquid hydrogen and liquid oxygen এই দু ধরনের ফিউল ব্যবহার করা হয়েছে চন্দ্রযান 3তে। তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4 এবার দেখুন। What is the name of the lander of Chandrayaan 3? চন্দ্রযান 3 এর ল্যান্ডার, মানে যার মাধ্যমে গিয়ে চন্দ্রে অবতরণ করেছিল চন্দ্রযান 3, মানে ল্যান্ড করেছিল চন্দ্রযান 3, এই ল্যান্ডারের নাম কি? ধ্রুব, বিক্রম, ঋতু, প্রজ্ঞান। তো ল্যান্ডারের নাম হলো বিক্রম। আপনারা এখানে কনফিউশনে পড়তে পারেন। মনে রাখবেন যে ল্যান্ডারের মাধ্যমে চন্দ্রযান 3 চন্দ্রে অবতরণ করেছিল এই ল্যান্ডারের নাম হলো বিক্রম, আর রোভারের নাম হলো প্রজ্ঞান, যা আমরা এইমাত্র আলোচনা করলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখুন। হু ইজ দ্য প্রজেক্ট ডাইরেক্টর অফ ইন্ডিয়াস মুন মিশন চন্দ্রযান 3? ভারতের মুন মিশন চন্দ্রযান 3 এর প্রজেক্ট ডাইরেক্টর কে? এস সোমনাথ, বিক্রম সারাভাই, পি বীরামথুবেল, ঋতু কারিধাল শ্রীবাস্তব। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশন সি, পি বীরামথুবেল। পি মানে পলানিবেল, উনি হলেন এক তামিলনাড়ুর সায়েন্টিস্ট। কোয়েশ্চেন নাম্বার 6 এবার দেখুন। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ চন্দ্রযান 3? চন্দ্রযান 3 এর প্রধান উদ্দেশ্য কি? টু স্টাডি দ্য মুনস অ্যাটমসফিয়ার অ্যান্ড টেম্পারেচার। কারেক্ট আনসার হলো অপশন এ, অর্থাৎ চন্দ্রযান 3 এর প্রধান উদ্দেশ্য হলো মুনস অ্যাটমসফিয়ার, অর্থাৎ চন্দ্রের অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলকে অধ্যয়ন করা, অ্যান্ড টেম্পারেচার এবং চন্দ্রে কতটুকু গরম রয়েছে, চন্দ্রের উষ্ণতা পরিমাপ করা, এই বিষয়ে স্টাডি করার জন্য পাঠানো হয়েছে চন্দ্রযান 3। চন্দ্রযান 3 এর প্রধান উদ্দেশ্য। তো এ আমরা আনসার পেয়ে গেছি, বাকি অপশনগুলি আর দেখব না। মনে রাখবেন ফ্যাক্ট যে চন্দ্রযান 3 এর প্রধান উদ্দেশ্য হলো চন্দ্রের বায়ুমণ্ডল এবং উষ্ণতার বিষয়ে অধ্যয়ন করা। কোয়েশ্চেন নাম্বার দেখুন এবার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আসাম? আসামের মধ্যে সর্বোচ্চ পিক বা শৃঙ্গ কি? পাটকাই পিক, নীলাচল পিক, লেক পিক, কান্দুলি পিক। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি, লেক পিক। মানে অসমের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো লেক শৃঙ্গ, মনে রাখবেন। এবার কোয়েশ্চেন নাম্বার 8,
হোয়াট ইজ দ্য স্টেট ট্রি অফ আসাম? আসামের রাজ্যিক গাছ কোনটি? হলং, সেগুন, ব্যাম্বো, নিম। আসামের রাজ্যিক গাছ হলো হলং। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, আফটার জয়নিং তিস্তা রিভার ব্রহ্মপুত্র ইজ নোন এজ। ব্রহ্মপুত্র নদী যখন তিস্তা নদীর সাথে মিলেছে তখন এই নদীর নাম কি হয়েছে? ব্রহ্মপুত্রকে এখানে আমি নদী বলেছি, ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে। দিহাং, পদ্মা, মেঘনা, যমুনা। মনে রাখবেন ব্রহ্মপুত্র যখন তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে তখন ইহার নাম হয়ে গেছে যমুনা। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, when was কাজিরাঙ্গা inscribed as a UNESCO World Heritage Site? ইউনেস্কো দ্বারা কখন কাজিরাঙ্গা বিশ্বের এক বৈচিত্র্যময় স্থান, জৈব বৈচিত্র্যপূর্ণ স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়? ইন দ্য ইয়ার 1985। মনে রাখবেন বি হবে কারেক্ট আনসার। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো কাজিরাঙ্গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। কোয়েশ্চেন নাম্বার এবার 11 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন আসাম? অসমের মধ্যে সবচেয়ে বড় বা সর্ববৃহৎ ওয়েটল্যান্ড কি? ওয়েটল্যান্ড মানে বিল কি, ঠিক আছে, যেখানে জল পরিপূর্ণ থাকে আর কি। শনবিল লেক, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বা আসামের মধ্যে সর্ববৃহৎ লেক হলো বা ওয়েটল্যান্ড হলো শনবিল লেক, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, আওয়ার স্টেট আসাম হ্যাজ কমন বাউন্ডারি উইথ হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস? আমাদের অসমের কতটি ভারতীয় রাজ্যের সঙ্গে বাউন্ডারি বা সীমারেখা জড়িত আছে? 6 states, 7 states, 8 states, 5 states. The correct answer is 7 states. তো অসম আরও 7টি রাজ্যের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে। পূর্বের ভিডিওতেও আমি এই কোয়েশ্চেন বোধহয় আলোচনা করেছি, তবু আপনি দেখুন। এই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। নামগুলি খেয়াল রাখবেন। এবার কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ভূপেন হাজরিকা সেতু দলা সদিয়া ব্রিজ, যে পুলের নাম ভূপেন হাজরিকা পুল অথবা দলা সদিয়া পুল, একই পুলের দুই নাম মনে রাখবেন। ইজ কনস্ট্রাক্টেড ওভার ড্যাশ রিভার। এই ভূপেন হাজরিকা পুল বা দলা সদিয়া পুল কোন নদীর উপরে নির্মিত হয়েছে? অপশনগুলি দেখুন, ব্রহ্মপুত্র, বরাক, দিহাং, লোহিত। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে লোহিত। লোহিত নদীর উপরে ভূপেন হাজরিকা পুল নির্মিত হয়েছে। আর লোহিত হলো কি ব্রহ্মপুত্রেরই একটি উপনদী, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস ইন আসাম হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন? নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোন জেলায় অসমের সবচেয়ে বেশি জনসংখ্যা আছে? বরপেটা, কামরূপ, নগাঁও, ধুবড়ি। নগাঁও জেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা আছে আসামের। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন, ইন হুইচ ইয়ার টকলাই টি রিসার্চ ইনস্টিটিউট ওয়াজ এস্টাবলিশড? আমাদের আসামে চা গবেষণা কেন্দ্র আছে, যেখানে চা বিষয়ে গবেষণা করা হয়, রিসার্চ করা হয়। এই ইনস্টিটিউট কখন প্রতিষ্ঠিত হয়? অপশনগুলি দেখুন, 1905, 1911, 1924, 1926. Friends, the correct answer of this question is 1911. টকলাই টি রিসার্চ ইনস্টিটিউট 1911 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কোথায়? জোরহাটে, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন, আসাম শেয়ারস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? নিম্নলিখিত কোন দেশের সঙ্গে অসম নিজের আন্তর্জাতিক সীমানা শামিল করে বা শেয়ার করে? ভুটান অ্যান্ড বাংলাদেশ, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ, চায়না, মায়ানমার, ভুটান অ্যান্ড বাংলাদেশ, মায়ানমার, ভুটান অ্যান্ড বাংলাদেশ। দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, ভুটান অ্যান্ড বাংলাদেশ। আসাম ভুটান এবং বাংলাদেশের সঙ্গে নিজের সীমানা ভাগ করে। কোয়েশ্চেন নম্বর 17,
হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ আসাম ডাজ নট হ্যাভ এনি ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ? নিচের কোন জেলার মানে আসাম রাজ্যের কোন জেলার বাংলাদেশের সঙ্গে কোনো আন্তর্জাতিক সীমানা নেই? কাছাড় জেলার কিন্তু বাংলাদেশের সাথে সীমানা রয়েছে। হাইলাকান্দি জেলার বাংলাদেশের সাথে সীমানা নেই। তারপর করিমগঞ্জ জেলারও বাংলাদেশের সাথে সীমানা রয়েছে। তারপর ধুবড়ি জেলারও বাংলাদেশের সাথে সীমানা রয়েছে। Therefore, the correct answer of this question is option B, হাইলাকান্দি। হাইলাকান্দি জেলা বাংলাদেশের সঙ্গে জড়িত নয়। মনে রাখবেন, হাইলাকান্দি জেলার সীমা বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত বা ভাগ করে নেয় না। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টি গার্ডেন্স? অসমের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, টি গার্ডেন রয়েছে? কাছাড়, শোনিতপুর, শিবসাগর, ডিব্রুগড়। দ্য কারেক্ট আনসার ইজ ডিব্রুগড়। ডিব্রুগড় জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। ডিব্রুগড় জেলায় টোটাল 283 টি গার্ডেন্স আর দেয়ার। নাম্বার খেয়াল রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, ড্যাশ ইজ দি ওল্ডেস্ট রিফাইনারি অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে পুরাতন রিফাইনারি কোনটি, মানে তৈল শোধনাগার কোনটি? The correct answer of this question is option A, ডিগবয় রিফাইনারি। ডিগবয় রিফাইনারি হলো ভারতের সবচেয়ে পুরাতন তৈল শোধনাগার, অয়েল রিফাইনারি, যা এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1901। 1901 খ্রিস্টাব্দে এই ডিগবয় রিফাইনারি প্রতিষ্ঠিত হয়েছিল বা বানানো হয়েছিল, সাল অবশ্যই মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ আসাম হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট? নিচের কোন জেলার মানে আসাম রাজ্যের কোন জেলার সবচেয়ে শিক্ষার হার কম বা সর্বনিচু শিক্ষার হার কোন জেলার? হাইলাকান্দি, ডিমা হাসাও, ধুবড়ি, কার্বি আংলং। মনে রাখবেন, আসামের সবচেয়ে কম শিক্ষার হার হলো ধুবড়ি জেলার। আর যদি প্রশ্ন আসে যে আসামের সবচেয়ে বেশি শিক্ষিতের হার কোন জেলায়, তখন এটা মনে রাখবেন, আসামের সবচেয়ে বেশি শিক্ষিতের হার হলো কামরূপ মেট্রোতে। তো কামরূপ মেট্রোতে 86.67% শিক্ষিতের হার। অন্যদিকে ধুবড়িতে শিক্ষিতের হার হলো টোটাল 59%। মনে রাখবেন ফ্যাক্ট। Question number 21, which of the following protective sites of Assam are recognized as UNESCO World Heritage Sites? The correct answer of this question is option A, Kaziranga National Park and Manos National Park are recognized as UNESCO World Heritage Site. আপনারা অনেকে কিন্তু জানেন। তারপর 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, who was the first speaker of the Assam Assembly? আসাম অ্যাসেম্বলির প্রথম স্পিকার কে? বাবু বসন্ত কুমার দাস, দেবেশ্বর শর্মা, লক্ষেশ্বর বড়ুয়া, কুলধর চালিহা। এই প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশন এ, বাবু বসন্ত কুমার দাস হলেন আসাম অ্যাসেম্বলির সর্বপ্রথম স্পিকার। মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ গৌহাটি ইউনিভার্সিটি? গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? কৃষ্ণকান্ত হ্যান্ডিকে, হেমচন্দ্র গোস্বামী, পদ্মনাথ গোহাঁই বড়ুয়া, রজনীকান্ত বরদলৈ। কৃষ্ণকান্ত হ্যান্ডিকি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন। মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য ফোকাস অফ পিএমস নমো দ্রোণ দিদি স্কিম? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্কিম লঞ্চ করেছেন, যে স্কিমের নাম হলো নমো দ্রোণ দিদি। এই স্কিমের প্রধান ফোকাস কি? এম্পাওয়ারিং উইমেন ইন দ্য হেলথ কেয়ার সেক্টর। হেলথ কেয়ার সেক্টরে মহিলাদের সশক্তিকরণ এই প্রজেক্টের বা এই স্কিমের অন্তর্ভুক্ত নয়। ট্রেনিং উইমেন ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বিষয়ে মহিলাদের শিক্ষাদান করা, মহিলাদের প্রশিক্ষণ দেওয়া,
এই স্কিমের আন্ডারে নয়, প্রজেক্টের আন্ডারে নয়, কাট করে দিন। অপশন সি, প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু উইমেন এন্টারপ্রেনিয়র্স, যে সমস্ত মহিলারা এন্টারপ্রেনিয়র অর্থাৎ নিজে কোনো কিছু শিল্প করার চেষ্টা করছেন, এই মহিলাদের অর্থনৈতিক সাপোর্ট দেওয়া এই স্কিমের উদ্দেশ্য। সি হলো কারেক্ট আনসার, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 25 এবার দেখুন। ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 30 কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক অবশ্যই করবেন। হোয়াট ইজ জাঙ্ক ডিএনএ রিসেন্টলি মেনশনড ইন নিউজ, বর্তমান খবরে জাঙ্ক ডিএনএ এই কথাটি আমরা দেখতে পেয়েছি। জাঙ্ক ডিএনএ এই কথার অর্থ কী? দেখুন, অপশন এ, রিজনস অফ ডিএনএ দ্যাট কোড ফর প্রোটেইনস, non-coding regions of DNA, DNA used in cellular respiration, DNA that is completely functional. The correct answer of this question is option B, non-coding regions of DNA, যাকে junk DNA বলা হয়। তারপর question number 26. Name the Indian citizen who is also a Nobel laureate in economics. ভারতের এক নাগরিকের নাম বলুন যে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অভিজিৎ ব্যানার্জি, অমর্ত্য সেন, জগদীশ ভগবতী, হরগোবিন্দ খুরানা। ইকোনমিক্সে বা অর্থশাস্ত্রে নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় নাগরিক হলেন অমর্ত্য সেন। ইনি ভারতীয় নাগরিক, কিন্তু এই নোবেল পুরস্কারের টাকা উনি বাংলাদেশে দান করেছেন, মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 27। ফ্রেন্ডস, আপনারা যদি আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য মক টেস্ট না দিয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। এখন পর্যন্ত সার্থক এডুকেয়ার চ্যানেল আপনাদের জন্য 3টি মক টেস্ট কন্ডাক্ট করেছে। আপনি মক টেস্টে অ্যাপিয়ার না হলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে আপনি অবশ্যই মক টেস্ট প্র্যাকটিস করুন। 27 কোয়েশ্চেন কি বলছে? দ্য ফার্স্ট আসামিজ ফিল্ম টু উইন দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ফিচার ফিল্ম ইজ, প্রথম অসমীয়া সিনেমা বা ফিল্ম যে বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছিল, এই ফিল্মের নাম কি? ভিলেজ রকস্টার না, ভিলেজ রকস্টার নয়। তারপর হালদিয়া চড়াই বৌধন খাই, এটাও নয়। পিওলি ফুকন, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। পিওলি ফুকন এমন একটি সিনেমা, অসমীয়া সিনেমা, যে সিনেমা বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড লাভ করেছে। জাতীয় পর্যায়ে কিন্তু মনে রাখবেন, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 28। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নেটওয়ার্ক প্রোটোকল, নিচের কোনটি একটি নেটওয়ার্ক প্রোটোকল নয়? এইচটিটিপি এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি একটি নেটওয়ার্ক প্রোটোকল। আপনারা যদি কোনো ওয়েবসাইট ওপেন করেন তখন আপনার লিঙ্ক খেয়াল করবেন, এখানে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। এইচটিটিপিএস এর অর্থ হলো সিকিওর, আর এইচটিটিপি যেটা সিকিওর নয়, এটা বোঝাবার জন্য ইউজ করা হয়। ওয়েবসাইটে এইচটিটিপি থাকে। তারপর এফটিপি, ইহাও হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল। এসএমটিপি, ইহাও হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল, কিন্তু এইচটিএমএল একটি নেটওয়ার্ক প্রোটোকল নয়। ডি হয়ে যাবে কারেক্ট আনসার, এটা ডি। তো এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা হয়, এটা নেটওয়ার্ক প্রোটোকল নয়, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 29 দেখুন। হু ওয়ান দ্য 2024 লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ, 2024 খ্রিস্টাব্দে যে লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে, এই চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হয়েছেন? অপশনগুলি দেখুন। অর্জুন এরিগাসাই, ভ্যাসিলিন বা টপালভ, তারপর জেমস সান্তোস লাটাশা, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ 2024 লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 30 and this is the last question of today's video. Who was the Oscar-winning screenwriter known for crafting the screenplay of Chinatown? চায়নাটাউনের স্ক্রিনপ্লে কে ডিজাইন করেছেন বা লিখেছেন? রবার্ট টাউন, স্টিভেন স্পিলবার্গ, কুয়েন্টিন ট্যারান্টিনো, ফ্রান্সিস ফোর্ড সি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশনে রবার্ট টাউন। রবার্ট টাউন চায়নাটাউন স্ক্রিনপ্লে লিখেছেন। Friends, this is the end of today's video. For more such videos, please subscribe to Sarthak Educare YouTube channel. Jai Hind.